আজকে একটা রেসিপি বানাবো। তো রেসিপিটা কি বানাবো বলেন তো সবাই? তো দেখেন, ইডলি বানাবো। তো এখানে আমি প্রথমে 4 কাপ সুজি নিয়ে নিছি, তারপর নিয়ে নিছি 2 কাপের মতন দই, তারপরে 3-4টা কারি পাতা দিয়েছি, তারপরে পানি দিয়ে দিব। তো এখন স্মুথ পেস্ট বানাই নিব। ওইভাবে পানিটা পরিমাণ মতন দিয়ে দিবেন, আর বারবার যতটুকু লাগে একটু একটু দিয়ে গুলাই নেবেন। একবারে দিতে গেলে পেস্টটা ঢিলা হয়ে গেলে কিন্তু ভালো করে হবে না। তো এভাবে আমি ভালো করে দিয়ে এভাবে পেস্ট বানাই নিচ্ছি। তারপর আমি এখানে ইনো দিয়ে দিব। তো ইনোর প্যাকেট নাই, আমি ইনো দেওয়া শুরু করে দিছি। তারপরে ইনোর প্যাকেটটা আমি কেটে নিলাম। তো এখন দেখেন সামান্য ইনো দিয়ে দিলাম এভাবে। তো দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো দেখেন আমার পেস্টটা টাইট হয়ে আসছিল, তো আমি আর একটু পানি দিয়ে দিলাম, এভাবে স্মুথ বানাই নিলাম। তো আমি 10 মিনিট রেস্টে রাখবো। তো এভাবে ঢেকে রাখবো 10 মিনিট, তারপর আমি স্টিম করে নিব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি স্টিম জারে দিয়ে দিলাম, স্টিম করে নিব। এভাবে দেখেন স্টিম করে নিচ্ছি কিভাবে, কড়াইতে পানি দিয়ে তারপরে এভাবে ঢেকে রাখছিলাম। তো দেখেন আমার ইডলিটা রেডি হয়ে আসছে। তো এভাবে আমি সবগুলা ইডলি উঠাই নিছি, আর আজকে অনেকগুলা ইডলি বানাইছি। তো সবাই খাবে বলছে, সেজন্য আমি অনেকগুলা ইডলি বানাই নিছিলাম। তো এখানে খুবই ভালো লাগছে ইডলিগুলা, আর দেখেন সবাই খায় খুব টেস্টি বলছে। আর এখানে একটা পেস্ট বানাই নিছিলাম। তো এখানে চাটনিটা খুবই ভালো লাগছে। তো এখানে আমি অনেক কিছু দিয়ে চাটনিটা বানাইছি। তো অন্যদিন না হয় আমি চাটনিটা শেয়ার করব। আজকে এতটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এন্ড লাইক করবেন। আল্লাহ হাফেজ।